মানুষ কিন্তু কাঁদে দুই অবস্থায়। এক অবস্থায় মানুষ কষ্টের সময় কাঁদে, আর হচ্ছে মানুষ আনন্দের সময় কাঁদে। সারাদিন কাজ করে কর্মক্লান্ত হয়ে আপনি বাসায় এসেছেন, বাসায় আসার পর আপনার স্ত্রী আপনাকে জড়িয়ে ধরে বলল যে তুমি কষ্ট করেছো, আজকে সারাদিন আসো, আমি তোমার সেবা করে দেবো, তোমার সকল টেনশন থাকবে না, আমি তোমার কষ্টগুলো ভাগাভাগি করে নেব। এই যে আপনার তখন মনে হবে আমি শান্তি নিড়ে ফিরে এসেছি, সকল অশান্তি সকল কষ্টগুলো আপনার দূর হয়ে যাবে। যেটি আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ঘরগুলো তোমাদের জন্য সাকান, মানে প্রশান্তির জায়গা বানিয়েছেন, যেখানে গেলে তোমরা শান্তি পাবে। অর্থাৎ ধরুন আপনি ঘরে ফিরে আসলেন, স্ত্রী সারাদিন প্রচণ্ড কর্মক্লান্ত, তাকে দেখার পর আপনি তাকে জড়িয়ে ধরে বললেন যে তুমি আর কষ্ট করতে হবে না, আমি চলে এসেছি, এখন আমি তোমার সব টেক কেয়ার করবো। তখন আপনি একটু বললো ও আমার কি শান্তি, আমার এতক্ষণ কষ্ট ছিল, এখন আমার স্বামী আমার টেক কেয়ার করবে। আপনার স্বামীর দিকে আপনি তাকিয়ে একটু আনন্দের অশ্রু আপনার চোখ থেকে পড়ে গেল। এটা হচ্ছে আনন্দের কান্না। মানে আপনার সন্তান এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী এমন হোক যে তাদেরকে দেখে আপনার আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিবারিক জীবন যাপন করে। এবং দেখেন তারা দোয়া করছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। দেখেন পরিবার কোথায়? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে, ওয়া যুররিয়াতিনা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী স্বামী। অতএব পারিবারিক জীবনে প্রায়োরিটি কারা আছে? স্বামী এবং স্ত্রী। মাথায় রাখবেন এটা, পারিবারিক জীবনে প্রায়োরিটি হলো স্বামী এবং স্ত্রী। এটা প্রায়োরিটি, এটা টপ মোস্ট প্রায়োরিটি। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবনে আলোচনা করতে গিয়ে এটা বলেছেন। এবং ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের স্বামী স্ত্রীকে, আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের মণি, আমাদের নয়নের মণি, আমাদের চক্ষুকে শীতলকারী, আমাদের অন্তরকে প্রশান্তকারী বানান। এটা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। পারিবারিক জীবনে যদি আমাদের পরিবার না থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে এটা গোটা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। পরিবার, যে পরিবারের সন্তানরা তারা ভালোবাসার মধ্যে, কেয়ারিং এর মধ্যে তারা বড় হয়ে ওঠে না, এরা কিন্তু ধ্বংসাত্মক হয়। আপনি দেখবেন দুইটা ক্রিমিনাল ধরে একটু দেখেন, জিজ্ঞেস করে দেখেন যে কেন তারা ঠিক মতো তারা বড় হলো না, কেন তারা হতে পারলো না, বা তারা ভালো মানুষ কেন হতে পারলো না। আপনি দেখবেন পারিবারিক সংকট হয়, পরিবারের স্বামী স্ত্রী পরস্পর প্রতি ভালোবাসা ছিল না, অথবা স্বামী ছিল না, অথবা স্ত্রী ছিল না। বিশেষ করে যেই পরিবারে নারী থাকে না ওই পরিবারের বাচ্চারা ওরা পথভ্রষ্ট হয়ে যায়। আবার বলি, যেই পরিবারে লাভিং মাদার থাকে না, জীবিত হোক মৃত হোক, যেই পরিবারে লাভিং মাদার থাকে না ওই পরিবার শেষ। বাবারা কোনোদিন পরিবার পরিচালনা করার মতো যোগ্যতা নিয়ে তারা জন্ম নেয় নাই। পরিবার পরিচালনা করার যোগ্যতা নিয়ে জন্ম নেয় মায়েরা। আমি যেটা আগেও বলেছি, এবং এটা কোরআন এবং হাদিসের কথা। আমি এত জায়গায় যেতে পারবো না, শুধু আপনাদের কয়েকটা এক্সাম্পল বলবো পৃথিবী ব্যাপী। যেমন আমার নিজের কথা আমি বলছি, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 4। আমার বাবা মারা গেছে তখন আমার বয়স 4, এবং মা আমাদেরকে বড় করেছেন, মানে পড়াশোনা করিয়েছেন। আর মা তো ক্লাস 2 পাস করেছেন, আমি আগেই বলেছি। তারপর তিনি পড়াশোনা করাইছেন এবং লালন পালন করেছেন সব কিছু। উনি তো আর আয় ইনকাম করতে পারেন না, গ্রামে কিছু জায়গা জমি ছিল, ধান উৎপাদন হতো, এগুলো দিয়ে সব চলতো, বাজারও চলতো এগুলো দিয়ে, অন্য সব কিছু চলতো এগুলো দিয়ে। পৃথিবীব্যাপী হাজার হাজার মুসলিম স্কলাররা আছেন যাদের বাবা মারা গেছেন তাদের বয়স যখন 2, 1, 3, 5 এরকম অবস্থায়। যেমন ইমাম বুখারী বাবা মারা গেছেন যখন তার বয়স 2। যেমন ইমাম শাফি তার বাবা মারা গেছেন যখন তার বয়স হলো 5। যেমন আপনি দেখবেন এরকম অনেক গল্প, আমার এখানে একটা ছোট বই আছে, আপনারা নিয়ে যাবেন, সোনালী যুগের মায়েরা। মানে যেই যুগে মায়েদের সন্তানরা সোনার চেয়েও বেশি মূল্যবান হয়ে গেছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, মা তো তাকে নিয়ে মাদ্রাসায় যেতেন, যেমন আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতেন এবং শেখের ওইখানে পড়তেন। রাবিয়াতুর রায়, একজন বিখ্যাত তাবি, ইমাম আবু হানিফার উস্তাদ রাবিয়াতুর রায়, তাকে রাবিয়া, তার নাম মূলত রাবিয়া, কিন্তু তাকে আর রায় বলা হতো এই জন্য। রায় মানে হচ্ছে যিনি বুদ্ধি দিয়ে এত সুন্দর করে দিনকে প্রেজেন্ট করতে পারতেন, অসাধারণ, এরকম আনপ্যারালাল। এই রাবিয়াতুর রায়, তার বাবা তো 30 বছর পর্যন্ত নিখোঁজ যুদ্ধের ময়দানে গিয়ে। তার বাবা যাওয়ার সময় 30,000 দিরহাম রেখে গিয়েছেন তার ওয়াইফের কাছে, মাত্র বিয়ে করেছেন। তার বাবার নাম ফররুখ। বাবা তার স্ত্রীকে, মানে তিনি ফররুখ তার বিয়ে শাদী করে তারপরে তিনি তার ওয়াইফের কাছে 30,000 দিরহাম রেখে তারপর বলছেন আমি যুদ্ধের ময়দানে যাই, আমিরুল মুমিনিন যুদ্ধে ডাক দিয়েছেন, আমি থাকতে পারলাম না। 30 বছর আসেন নাই। 30 বছর পরে যখন ফিরে এসে তিনি মসজিদে বাসার খুঁজে পান না, কারণ 30 বছরে তো সব পরিবর্তন হয়ে গেছে। মসজিদে নববীতে তিনি ঢুকলেন, ঢুকে দেখলেন যে অসাধারণ এক বক্তা,
এইরকম বক্তব্য এর তো বড় স্কলার পৃথিবীতে কোনোদিন মানে জীবনে কোনোদিন তিনি শুনুন না এবং দেখানো নাই। এর মধ্যে তার স্ত্রীকে, এর মধ্যে সন্ধ্যায় রাতে তিনি তার স্ত্রীকে খুঁজেও পেয়েছেন। এই লম্বা আমি ইতিহাসে গেলাম না, শুধু আমি বললাম যে তার স্ত্রীকে তিনি রাতের বেলা গল্প করছেন। 30 বছর পরে তিনি ফিরে এসেছেন। রাতের বেলা গল্প করার শেষে দিয়ে বললেন, এই আমি যে 30,000 দিরহাম রেখে গেছি, এই টাকা কই? বলে আচ্ছা ঠিক আছে, ফজরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসো, তারপরে আমি টাকার কথা বলি কি করেছি আমি। তো তারপরে তিনি চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্যে। নামাজ পড়ে দেখলেন মসজিদ নবীতে, আপনি যদি কখনো হজ উমরা করতে যান দেখবেন মসজিদ নবী বাইতুল্লাহতে নামাজের পর, ফজরের পর ওইখানে বড় বড় শেখরা তারা বসেন, তারা হালাকা করেন, লেকচার দেন, এবং চারপাশে লোকেরা একেবারে মৌমাছির মতো এরকম ঝাঁক ধরে থাকে। আর বড় স্কলার হলে তো কথাই নাই, তখন চারিদিকে লোক, ওনার চারপাশে লোকজন বেশি, হাজার হাজার বসে থাকে। তো এরকম ওইখানে তখন একজনই শুধু লেকচার দিতে পারতেন, এখন তো অনেক শেখ, অনেক লোক, একজন বসে আছেন আর লোকেরা দৌড়ে ওই দিকে যাচ্ছে। উনি তো প্রথম 30 বছর পরে এখানে এসেছেন, উনি দেখেন অবাক কাণ্ড, কিরে নামাজ শেষ করার পরে লোকেরা দৌড়ে সামনে যায় কেন, ঘটনা কি? উনি একটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখলেন সামনে যেতে পারলেন না। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে গেলেন থমকে, দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আলোচনা শুনলেন। শোনার পরে মনে হলো এত সুন্দর, এত বড় মানে আলোচকের আলোচনা, এত বড় স্কলারের আলেমের আলোচনা তো তিনি জীবনে কোনোদিন শুনেন নাই। আলেমকে আলোচনা শেষ, তিনি ভাবলেন একটু দেখার জন্য যাবেন, দেখলেন অসম্ভব, সামনে যাওয়াই জানে, কারণ হাজার হাজার লোক সামনে দাঁড়িয়ে আছে তাকে একটু দেখার জন্য, তার সাথে একটু প্রশ্ন করার জন্য। প্রায় তিনি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন না, সামনে যাওয়াই যাবে না, তিনি বের হয়ে আসবেন। আসার পরে তিনি রাস্তায় যখন মানে গেট দিয়ে যখন বের হবেন, বের হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, এই ভাই গেটে যিনি আছেন, ভাই এই যে যিনি আলোচনা করলেন এই শেখ উনি কে? বলে আপনি কি দেশে নতুন নাকি? বলে ভাই একটু শেখের নাম বলেন না। বলে শেখের নাম সবাই জানে, আপনি জানেন, আপনি কি এলাকায় নতুন এসছেন? বলে ভাই একটু প্লিজ নামটা বলেন। বলে আরে এই শেখের নাম সারা পৃথিবীর মানুষ জানে, দূর দূরান্ত থেকে লোকেরা ওনার আলোচনা শোনার জন্য আসে, আর আপনি ওনার নাম জানেন না। বলে আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি। বলে উনি কত বড় স্কলার, সুবহানাল্লাহ, ওনার বাবা নাই, ওনার বাবা 30 বছর আগে কোথায় চলে গেছে, হারে গেছে, ওনার মাই ওনাকে বড় করেছে, এত বড় শেখ, সারা পৃথিবীর মানুষ ওনার আলোচনা শুনে, আপনি ওনার নাম জানেন, তো আফসোস লাগে। বলে আপনি একটু নামটা বলবেন। বল ওনার নাম হচ্ছে রাবিয়া, ওনার বাবার নাম হলো ফররুখ। কারে বলতেছে গল্প? বাপের এই গল্প বলতেছে। বাপ কিন্তু কিচ্ছু জানে না। তিনি দৌড়ে আসেন বাসায়। তার এবার যখনই তিনি শুনলেন, তিনি আর তার পরিচয় দিলেন না, হঠাৎ করে তার ইমোশনাল হয়ে পড়লেন, তার চোখ থেকে একটু পানি পড়ে গেল, অন্য জায়গায় একটু পানিটা মুছে দৌড়ে আসেন স্ত্রীর কাছে। স্ত্রীকে এসে বলে, কাঁদো কাঁদো। স্ত্রী চেহারার দিকে তাকে বুঝলেন যে কিছু একটা ঘটছে। তো এখন স্ত্রীকে তিনি আসার পর স্ত্রী বললেন, আসেন না, আপনাকে 30,000 টাকার গল্প শুনবেন না, কোথায় ব্যয় করেছি? বলে না রবিয়ার মা, আমাকে টাকার গল্প বলা লাগবে না, আমি তোমার যে রবিয়াকে দেখেছি এরকম হাজার হাজার 30,000 কোটি কোটি 30,000 যদি ব্যয় হয় তাতে আমার কোনো আপত্তি নাই। বলে তাইলেই সেই গল্পটা শুনেন। আপনি টাকা রেখে গেছেন, আপনার সন্তান তো আমার কাছে আমানত। তখন কিন্তু সন্তান কিন্তু তার মানে পেটে, এখনো সন্তান জন্মই হয় না। আপনি চলে যাওয়ার 3-4 মাসে আপনার পর আপনার সন্তান জন্ম নিয়েছে। আমি ভাবলাম আপনার টাকা আছে আমার কাছে আমানত, আপনার সন্তানও আছে আমার কাছে আমানত, কোনটা বড় আমানত? আমি বুঝলাম যে আমানত তো বড়, আমানত সন্তান। সন্তান আপনার বড় আমানত তো সন্তান। আমি চিন্তা করলাম আপনার টাকা দিয়ে আমি করবো কি? আমি এখানকার মদিনার সবচেয়ে বড় বড় শেখদের কাছে আমি গেলাম, গিয়ে বললাম আমার ছেলেটা এতিম, আপনারা হয়তো মনে করবেন এতিমের পড়াইলে টাকা পয়সা পাবো কই, ইত্যাদি ইত্যাদি। আমার অনেক টাকা আছে, আপনারা যা চান আমি তা দেবো, কিন্তু আমার সন্তানকে পড়াতে হবে। সবচেয়ে বড় শেখদের কাছে আমি নিয়ে যেতাম, যা যা লাগে তা দিতাম, শেখদেরকে হাদিয়া দিতাম, যেন একে পড়ানো হয়। এই হচ্ছে আপনার সন্তান। 30 বছর পর, 30 বছরে পৃথিবীর সবচেয়ে সেরা স্কলারে পরিণত হয়েছে একজন মা। আমি বললাম এরকম অসংখ্য, দেখেন বাপ কিন্তু মানে 30 বছর নাই, 30 বছরে বাপ সন্তান এরকম হয়ে গেছে। মা সন্তান কিভাবে তৈরি করেছে? এই জন্যে যেই পরিবারে শুধু মা আছে যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, কারণ মা হচ্ছে সবকিছু দিতে পারে। মাকে আল্লাহ তাআলা বিল্ট ইন সব দিয়ে দিয়েছেন। শুধু মা ইনকাম করতে পারে না টাকা পয়সা, এতটুকুই। আদারে যদি ফ্যামিলির একটু সাপোর্ট থাকে, অথবা ফ্যামিলিতে কিছু যদি চলার মতো অবস্থা থাকে, তাহলে সন্তান এরকম হতে পারে। মা যদি একটু দিনদার, মা যদি একটু বুদ্ধিমতী, মা যদি একটা বড় স্বপ্ন থাকে, একটা
যে আমি আমার সন্তানকে এরকম করতে চাই। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আরেকটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকার আগে আপনি আসতে পারলেন না, এই ব্যর্থতা থাকবেন কোথায়? আপনি কিসের সফলতার পেছনে ঘুরছেন? আপনি কিসের দুনিয়ার পেছনে ঘুরছেন? দুনিয়া তো আপনার জন্য না, দুনিয়া তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহটাকে সাড়া দিয়েছে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে লিখে দিয়েছি এই দুনিয়ার মালিক হবে আল্লাহওয়ালারা। দুনিয়ার মালিক কারা হবে? আল্লাহওয়ালারা। আপনারা হয়তো বুঝেন নাই, কই যারা দিনদার এগুলো দেখি টাকা পয়সা কম। প্রাচুর্য এটা কেবলমাত্র এই ফিজিক্যাল প্রাচুর্য না, কেবল এই সম্পদের প্রাচুর্য না। বহু সম্পদওয়ালারা আত্মহত্যা করতে চাইলে এই একবার, বহু টাকা পয়সাওয়ালাদের ঘরে কোনো শান্তি নাই, বরং তার পেছনে আইনের লোকেরা ঘুরে, পুলিশ তার পেছনে ঘুরে, মাস্তানরা তার পেছনে ঘুরে, পাওনাদাররা তার পেছনে ঘুরে, লোকেরা তাকে গালিগালাজ করে। এই জীবন তো একটা নারকীয় জীবন, এটা তো একটা জাহান্নামী জীবন। এই জীবনের আপনার অর্থ কি? লোকেরা আপনাকে দেখলে প্রশংসা করে না, সেলুট করে না, সম্মান দেয় না, আপনার জন্য আপনার অনুপস্থিতিতে দোয়া করে না। What is this life? এই জীবনের অর্থ কি? এই জীবন দিয়ে আপনি কোথায় যাবেন, কোথায় আগাবেন? কিন্তু আপনাকে যে জীবনটি শান্তি দিতে পারে, রাজার মতো করে রাখতে পারে, তাহলে আলা বিযিকরিল্লাহ অন্তরের প্রশান্তি। আপনি মনের দিক থেকে ভালো থাকবেন, শরীরের দিক থেকে ভালো থাকবেন, লোকেরা আপনার জন্য প্রশংসা করবে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া নাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। একদল লোক, তারা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই দুনিয়াতে তারা খুব লাক্সারিয়াস জীবন যাপন করেছে, পশ জীবন যাপন, টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, কিন্তু এরা যখন মারা যায় তখন এই জমিনের কোনো প্রাণী এবং আসমানের কোনো ফেরেশতা অথবা গ্রহ তারকা, এমনকি সে যে বাসায় যা থাকতো, যেই খাটে সে ঘুমাতো, ওই খাটটা পর্যন্ত তাকে মিস করে না এবং বলে না হা আমার উপরে নেই লোকটা শুনতাম, মিস করে না, বরং ওই খাটটি, ওই জায়গাটি, যে ডাইনিং টেবিলে আপনি খেতেন, যেই দরজা দিয়ে আপনি বাসায় ঢুকতেন, ওই দরজাটা পর্যন্ত বলে আল্লাহ এক জালিম থেকে আমি মুক্তি পাইছি, এক দুষ্ট মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস, আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিন, যে এই জিনিসগুলো হাফ ছেড়ে বাঁচে, যে আল্লাহ এই লোক থেকে আমি মুক্তি পেয়েছি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকেরা আল্লাহর সাথে যারা শিরক করে বা আল্লাহর সাথে যারা কুফরি করে, আল্লাহর যারা কৃতজ্ঞতা আদায় করে না, তারা মূলত সবকিছুকে তাদের শত্রু বানিয়ে নেয়, তারা হয়তো দেখে না। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওয়াল্লাহি লা রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম ক্বালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহর কসম, আমি যা দেখি, যা জানি, তোমরা যদি তা দেখতে এবং জানতে, তাহলে কেবল তোমরা কাঁদতে, হাসতে না। ফালিয়াদহাকু ক্বালিলা ওয়া লিয়াবকু কাসীরা। লোকদের বেশি বেশি কান্না করা উচিত, হাসা করা উচিত। কারণ সেটা জানেন আপনি সফল, আপনি জানেন আপনি জান্নাতে চলে গেছেন কিনা। হ্যাভ ইউ গটেন দ্য সার্টিফিকেট অফ প্যারাডাইস? আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? তাহলে মসজিদ তো আপনার স্থান, এখানে আপনার আগে আসা দরকার। তো আগে আসে না, কি এক অদ্ভুত কাজ। নামাজ পড়তে লোকেরা আসবে, এখান থেকে বলা হয় হাইয়া আলাল ফালাহ, তুমি সফল হতে চাও এখানে আসো। এরপরে লোকেরা রাস্তায় ঘুরে সফলতার জন্য। কি অদ্ভুত জাতি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে কোনো কনসেশন প্রদান করেন। আমি সূরাতুন নিসা পড়েছি, আপনারা বাসায় গিয়ে পড়বেন।
103, 102 এবং 103 নম্বর আয়াত, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় প্রয়োজন ফারিজালান আও রুকবানা, তোমরা প্রয়োজনে হেঁটে হেঁটে নামাজ পড়বে যুদ্ধের ময়দানে, অথবা তোমাদের বাহনের উপর চড়ে, ওট ঘোড়া, অথবা তোমাদের এখন আধুনিক যুগে যদি বলি যে তোমাদের যুদ্ধের জাহাজ, তার উপরে চড়ে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। কোনো কনসেশন নেই, কোনো ডিসকাউন্ট নেই, কোনো ছাড় নাই। নামাজের ব্যাপারে আপনাকে কোনো ছাড় দেওয়া হয় না। এটা এমন এক ইবাদত, সকল অবস্থায় এই ইবাদত আদায় করতেই হয়। ক্লাসে একজন শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করলো, বলো তো কে নামাজ আদায় করে না? এক ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার তিনি নামাজ আদায় করে না যিনি মৃত। বলে আর কে বলো, আর কে নামাজ করেন? প্রশ্নের মধ্যে আছে যে কে নামাজ আদায় করে না। আরেকজন বলে, স্যার সে ব্যক্তি নামাজ আদায় করে যে কাফের, যে কাফের সে নামাজ আদায় করে না। আরেকজন বলল যে বলো তো কে নামাজ আদায় করে না? আরেকজন উত্তর দিচ্ছে যে পাগল, সে নামাজ আদায় করে না। এখন যিনি প্রশ্ন করছেন উনি কিন্তু বুঝে প্রশ্ন করে নাই, বইয়ে আছে এই কারণে প্রশ্ন করছেন। উনি বলে সর্বনাশ, আমি তো নামাজ পড়ি, আমি তো কাফেরও না, মৃতও না, এবং কি পাগলও না, তাহলে আমি যে নামাজ আদায় করি না আমি কোন ক্যাটাগরিতে পড়ব? তাহলে আপনারা বা আমরা কোন ক্যাটাগরিতে পড়ব? বাংলাদেশের কত ভাগ মুসলমান নামাজ আদায় করে বলেন তো? কত ভাগ? 5%, 5 ভাগ সর্বোচ্চ। তাও তো যে 5 ভাগ নামাজ আদায় করে তাদের যে অবস্থা, মসজিদ থেকে দ্রুত বের হওয়ার জন্য যে কম্পিটিশন চলে, এই যদি হয় 5%-এর অবস্থা, যারা নামাজ পড়ে তাদের অবস্থা। প্রিয় ভাইরা, মনে হয় কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর প্রায়োরিটি দিয়েছেন। এমন কোন নবী রাসূল নাই যারা নামাজের কথা বলেননি। এমনকি মানুষের কথা কেন বলবেন? সূরাতুল হাজ এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো না, তাকিয়ে দেখো, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা দেয়, মানে আল্লাহর জন্য নামাজ আদায় করে। সবকিছু, আসমানে সূর্য, তারকা, ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু ওয়াশ শাজারু, আসমানের যে নজুমগুলো আছে, তারকা, নক্ষত্র, চাঁদ, সূরজ, এবং ওয়াশ শাজারু, এই গাছ পালা যা আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। ইয়াতাফাইয়াবু যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শিমালি সুজদাদা, এগুলো সবকিছু, এমনকি ছায়াগুলো আল্লাহর জন্য সিজদা দেয়, এগুলো আল্লাহর জন্য সিজদা দেয়। কেবল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালিম, মানুষ জাহেল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না, তারা আল্লাহর ইবাদত করে না, সবকিছু আল্লাহর ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে যখন মক্কার মরুভূমিতে রেখে আসেন, এখন থেকে 10,000 বছর আগে, তখন তিনি কি বলেছেন? রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহ, আমার সন্তান এবং স্ত্রীকে এই মরুভূমিতে, পাহাড় ঘেরা মরুভূমি, এখানে কোনো পানি নাই, প্রাণী নাই, কোনো গাছগাছালি নাই, এবং এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো খাদ্য নাই, এখানে কোনো ঘর বাড়ি নাই, কিছুই নাই, কেবল একটা ঘর আছে, আপনার ঘর। এই ঘরের কাছে রেখে গেলাম, মানে মসজিদ বাইতুল্লাহ কাবা, এখানে রেখে গেলাম একটাই উদ্দেশ্য, রব্বানা লিয়ুকিমুস সালাত। এই জন্য না যে নতুন একটা জায়গা পেয়েছে, এখানে এখন হাউজিং সোসাইটি করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, বানাইতে হবে, এখানে এখন আপনার ব্যবসা বাণিজ্য তৈরি করতে হবে। নো, ওটা তো অবজেক্টিভ, লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল? রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ এরা যেন নামাজ আদায় করতে পারে, উদ্দেশ্য একটাই, সালাত, নামাজ। এবং তিনি আল্লাহকে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম উম্মার পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাদের নাম তিনি রেখেছেন মুসলিম। আমরা যে এখন মুসলিম বলছেন, এই নাম কে রেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি আমাকে নামাজ আদায়কারী এবং আমার সন্তানদেরকে নামাজ আদায়কারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল, তো আল্লাহ এই দোয়া কবুল করেন, আমরা যেন নামাজি হই,
আমরা যেন নামাজ আদায় করি। এবং তার সন্তানদের জন্য আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়েছেন। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অথবা তার সন্তান ইসহাক এবং ইয়াকুবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার সন্তানদেরকে আমি নামাজি বানাইছি। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক এবং তার সন্তান ইয়াকুব, যাকে বনি ইসরাইল বলা হয়, তার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়, যেখানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। তাদের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন নামাজ আদায় করে। নবীদের কথা বলছি, আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলছি। নবীরা যেন নামাজ আদায় করে, আমি তাদেরকে সেই নির্দেশ দিয়েছি। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি। তিনি তার পরিবারকে, কেবল তিনি নামাজ আদায় করতেন এরকম না, তিনি তার পরিবারকে নামাজের জন্য নির্দেশ প্রদান করতেন, তোমরা নামাজ পড়ো, নামাজের জন্য জাগিয়ে দিতেন তিনি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধারায় সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেন। কয়জন আপনাদের সন্তানদেরকে, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার সন্তানদেরকে বলেন নামাজ পড়তে? কয়জন বলেন? তো হাত তুলে বলতে পারবেন? আমি চাই না, হাত তুলতে পারি না আপনাদেরকে, কিন্তু মনে মনে একটা চিন্তা করে দেখেন তো, আপনি দুনিয়ার ব্যাপারে কয়বার বলেছেন আর নামাজের ব্যাপারে কয়বার বলেছেন? আর আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আপনার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দেন। আমি তো লা নাসআলুকা রিজকা, আপনার রিজিক নিয়ে আমি টেনশন করতে বলি নাই তো, আমি বলছি নামাজ নিয়ে টেনশন করেন, রিজিক নিয়ে, আয় ইনকাম নিয়ে, উপার্জন নিয়ে টেনশন করতে আমি বলিনি। কারণ নাহনু নারযুকুকা, রিজিক দেওয়ার মালিক আমি আপনাকে রিজিক দেব, আপনি নামাজ পড়েন, রিজিকের কাজ আমার, দায়িত্ব আমার, আমি আপনার রিজিকের ব্যবস্থা করে দেব। আপনি নামাজ পড়বেন না, সারাদিন দৌড়াবেন না, তো কি করবেন? পাগলের মতো দৌড়াবেন, কারণ আপনি আল্লাহর কাছে আসেন। এটাই আপনার জন্য আপনার লড়াকে লিখে দেওয়া হয়েছে যে তুমি রান ফ্রম দ্য ডন টু দ্য ডাস্ক, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াও। তোমার জন্য এইটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে, তুমি পাগলের মতো দৌড়াবা, কারণ তুমি আমার কাছে আসো নাই, তোমার জন্য আমি ওইটা নির্ধারণ করে দিয়েছি। তুমি হয় আমার কাছে দৌড়াবা অথবা দুনিয়ায় দৌড়াবা। আমার কাছে দৌড়াইলে দুনিয়াও পাবা, আখিরাতও পাবা। আর যদি তুমি আমার কাছে না দৌড়ে অন্য জায়গায় দৌড়াও, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুমি কোথাও বাঁচতে পারবা। সালাত, নামাজ, সকল নবীদের একই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার একই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল নবীদের কথা, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ। এই আয়াতে যে এরাই হচ্ছে সেই নবীরা যাদেরকে আমি নির্বাচন করেছি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ হিসাবে, আমি তাদেরকে নির্বাচন করেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এদের অবস্থা কি? ইজা তুতলা আলাইহিম আয়াতুনা আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। এরা যখন আমার কথা শুনে, আল্লাহ বলছেন, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। সিজদায় কি করে বলে তো? সিজদা দেওয়া হয় কখন, কোথায়? সিজদা কোথায় থাকে? কোন ইবাদতের মধ্যে সিজদা আছে? হজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে। সিজদা কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ বলেছেন ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিবিন। মারিয়াম তুমি নামাজ পড়ো, মহিলাদের কথা বলছে, সালাত আদায় করো, ওয়াসজুদি ওয়ারকাই, সিজদা দাও, রুকু দাও। কারণ খ্রিস্টান ধর্মে, মানে এই যে খ্রিস্টান, মানে ঈসা আলাইহিস সালামের শরিয়াতে আগে ছিল সিজদা, পরে ছিল রুকু। আগে ছিল সিজদা, পরে। এখন আমাদের রুকু আগে না সিজদা আগে? আপনারা আমার কথা বুঝেনি কেন? তাহলে আওয়াজ বের হচ্ছে না কেন? রুকু আগে না সিজদা আগে? আর ওই তাদের ছিল আগে সিজদা, তারপরে রুকু। এজন্য ওয়াসজুদি ওয়ারকাই আল্লাহ বলেছেন। যেমন সেটা ডিফারেন্ট ডিসকাশন। আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, সকল নবীদের একই অবস্থা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন?
وأوحينا إلى موسى وأخيه أن تبوأ بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة। আমি মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম এর কাছে এই নির্দেশ পাঠিয়েছিলাম, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা, তুমি মিশরে নিজের ঘর বানাও, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলোকে নামাজের জায়গা বানাও, ঘরগুলোকে এমন ভাবে বানাও যেন এটা কিবলামুখী হয়, যেন তোমরা এখানে নামাজ আদায় করতে পারো। আপনার ঘরটা তো দক্ষিণা, বাতাস হওয়া লাগবে, আপনার ঘরটা রাস্তার পাশে হওয়া লাগবে, আপনার ঘরটা সাউথ ফেসিং অথবা ধরেন লেক ভিউ, এরকম অনেক কিছু আপনার মাথায় আছে, এরকম হওয়া লাগবে। নদীর পাড়ে হলে তো অনেক ভালো, তাহলে অনেক সাগরের পাড়ে হলে তো আরো দাম বেশি, রিয়েল এস্টেট সবচেয়ে দামি সম্পদ। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলেছেন তোমার বাড়িটা কিবলামুখী করে বানাও তোমাদের। কারণ কি? ফেরাউন তাদের উপরে এমন জুলুম অত্যাচার চালিয়েছিল, ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বনি ইসরাঈলের ছেলেদেরকে হত্যা করতে ফেরাউন এবং মেয়েদেরকে জীবিত রাখতো। এত বিশাল বিপদের সময় তোমাদের কাজ একটাই, যদি তোমরা ফেরাউনের উপর বিজয়ী হতে চাও তাহলে ঘরগুলোকে মসজিদ বানাও, এখানে নামাজ আদায় করো, এই নামাজের বদৌলতে আমি তোমাদেরকে বিজয় প্রদান করব। সালাত, as-সালাত, নামাজ, নামাজের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের কথা বলেছেন, ইয়া শুআয়ব as-সালাতুকা তা'মুরুকা, হে শুআয়ব তোমার নামাজ কি তোমাকে আমাদের এই কথা বলতে বলছে, আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। সব তুমি বলছো কি আলাইহিস সালাম, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ কি আমাদেরকে এই কথা বলে যে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা যেই পূজা অর্চনা করতো, মূর্তি পূজা করতো, খাজা বাবার পূজা করতো ইত্যাদি ইত্যাদি, আমরা কি এগুলো বাদ দিয়ে অথবা আমাদের সম্পদ, আমাদের জায়গা জমিন, আমাদের বিজনেস ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের যা মনে চায় আমরা তা করব, এখানে তোমার নামাজ কি তোমাদেরকে বলছে যে না আমাদের ব্যবসা বাণিজ্য তোমার কথা অনুসারে চালাইতে হবে, অথবা আমাদের বাপদাদারা যা কিছুর ইবাদত করছে এগুলো বাদ দিয়ে তোমার কথা মতো এখন ইবাদত করতে হবে, তোমার নামাজ আমাদেরকে নিয়ে দিতেছে। তারা বলছে ওই জাতি পর্যন্ত, কাফের মুশরিক জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওরা বুঝতে পেরেছে নামাজের গুরুত্ব। আর এমন একটা জাতি নামাজই বুঝে সালাত কি? আপনি বলবেন গত 50 বছর নামাজ পড়ি, নতুন খুতবা শুনতেছি, কি নামাজ পড়ে সেটাই আমি বলার চেষ্টা করব, জানি না সময় এলাও করবে কিনা। সম্মানিত ভাইরা, সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের দিকে তাকিয়ে দেখেন। সালাত কোরআনের প্রথম নাযিলকৃত 3টা সূরা, সূরাতুল আলাক, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আলাক নামাজের কথা বলতে 2বার আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরাটা শেষ হয়েছে নামাজ। দেখেন না আবু জাহল, আমরা ওই ব্যক্তির ব্যাপারে মত কি যে ব্যক্তি আল্লাহর একজন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তাকে নামাজ পড়তে বাধা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নামাজ আদায় করতেন, কাবায় গিয়ে আবু জাহল সেখানে কখনো কখনো ওটের নাড়ি বুড়ি তার মাথার উপর চাপিয়ে দিত। সালাত, নাথিং এলস, অন্য কোনো কিছু না। এবং আল্লাহ বলেছেন ওয়াসজুদ, সিজদা দেন, নামাজ পড়েন, ওয়াক্তারিব, তাহলে আপনি আমার আরো বেশি নিকটবর্তী হবেন, আমার তাকাররুব, নৈকট্য, তাআল্লুক, আমার সাথে অনেক বেশি নৈকট্য আপনি অর্জন করতে পারবেন, আমার অনেক বেশি নিকট আরো প্রিয়তর হতে পারবেন যদি আপনি নামাজ আদায় করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও জিদ নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কিয়ামুল লাইল, মাত্র কোরআন নাযিল হয়েছে, মাত্র তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন, নবুয়তের মিশন নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিলেন। এখন আল্লাহ তাআলা বলেন রাতের অধিকাংশ সময় জুড়ে কেবল দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন। কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ারাকা ফাতাহহির, আপনার জামা কাপড় পরিষ্কার রাখেন কারণ নামাজ আদায় করতে হবে আপনাকে। প্রথম 3টা সূরা কেবল নামাজ, কেবল সালাত সালাত সালাত, নামাজ। আপনি জীবনে সফল হবেন, ব্যবসায় সফল হবেন, চাকরি বাকরিতে সফল হবেন, ফ্যামিলি লাইফে সফল হবেন, সন্তানদেরকে দিনদার বানাবেন, ভালো মানুষ বানাবেন, মানুষরা আপনাকে ভালোবাসবে, আপনি নামাজ আদায় করবেন না। হাউ কাম ইট ইজ পসিবল? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ইম্পসিবল, হতেই পারে। আপনাকে তো পিঁপড়া পর্যন্ত ঘৃণা করবে। আপনি তো বুঝেন, মরেই দেখে যারা মরছে তাদেরকে জিজ্ঞেস করতে পারলে হইতো যে কি হচ্ছে তাদের, যারা নামাজ আদায় করেনি তাদের জিজ্ঞেস করতে পারলে বোঝা যেত যে কাহিনীটা কি।
সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন সালাতের নির্দেশ আসে, সাহাবায়ে কেরামরা রাসূল ইসলাম যখন কেউ ইসলাম গ্রহণ করত, আউয়ালু মা সর্বপ্রথম রাসূল সাহাবায়ে কেরামদেরকে যিনি ইসলাম গ্রহণ করতেন তাকে প্রথম যে নির্দেশটি দিতেন, নির্দেশটা হলো আসসালাত, নামাজ পড়ো। মুসলমান হয়েছেন, এরপরে ঠিক আছে এবার কোরআন পড়ো, হাদিস পড়ো, এরপরে নামাজ আদায় করো। নো, তুমি এখন মুসলমান হয়েছো, যদি নামাজের সময় থাকে তাহলে এখনই তোমাকে নামাজ আদায় করতে হবে, এখনই ফরজ, এটার জন্য এখনই তোমাকে জবাবদিহি করা লাগবে। অতীতের গুনাহ মাফ, কিন্তু ভবিষ্যতে কাউন্টিং স্টার্টেড। নামাজের কাউন্টিং অলরেডি শুরু হয়ে গেছে, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আপনি নামাজ ছাড়া থাকতে পারেন। মানে আপনার জীবনে এমন কোনো অবস্থা নেই। পাগল বলে এর আগে যেটা বলেছে সেটা একটা ভিন্ন কথা, বেহুশদের ভিন্ন কথা। সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জুড়েই কেবল তার কাজ। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করেন, আমরা জানি সূরা তাহা শোনার কারণে তিনি মুসলমান হয়েছেন, তার আগে ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে তিনি সালাত আদায় করছিলেন কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছিলেন। তিনি ভাবছেন উনি তো কবি। আল্লাহ তাআলা বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, তিনি কবি না, তোমরা খুব কমই ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু বলেন উনি যে আমার মনের কথা বলে ফেলছে, সর্বনাশ। উনি কি গণক নাকি? আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন, উনি কোনো গণক না, তোমরা কমই শিক্ষা গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু এখনো তিনি মুসলমান হন নাই, তিনি বলেন সর্বনাশ, উনি তো আমার মনের কথা সব বলে দিচ্ছে, আরো থাকলে তো আমার মনে আরো কি আছে সব বলে দিবে, তাড়াতাড়ি পালাই। তিনি বললেন সেই দিন আমার অন্তরে ইসলাম ঢুকছিল, কিন্তু আমি প্রকাশ করি নাই। পরে আমার বোনের বাসায় গিয়ে আমি মূল ফিলটা পাইছি। সালাতের ব্যাপারটা তো এরকম। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নামাজ আদায় করছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউকিনুন। তিনি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করছিলেন। জুবাইর ইবনে মুতঈম, আদি ইবনে মুতঈম, সে মুতঈমের ভাই। জুবাইর ইবনে মুতঈম মানে আদি ইবনে মুতঈমের ভাই। তিনি বলছেন যে আমি তার মুখ থেকে এটা শুনছিলাম, আমার মনে কাদা কলবি আন ইয়াতির, মনে হচ্ছে যেন আমার প্রাণ হয়ে যাবে। কি বল সালাত, নামাজের এমন ইমপ্যাক্ট লোকেরা দেখেছে এইরকম ইবাদত কোথাও নেই। এখনো মক্কা মদিনায় মানুষের নামাজের দৃশ্য দেখে ইউরোপ আমেরিকাতে বহু লোক মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে ইবাদত করা যায় এত প্রশান্তির সাথে, লক্ষ 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 লোক তার নামাজ দাঁড়িয়ে গিয়েছে। বেস্ট সিন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, এর চেয়ে উত্তম কোনো দৃশ্য নাই, দৃশ্য হতেই পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ শ্রেষ্ঠতম। এখনো কিন্তু নামাজ ফরজ হয়নি, কিন্তু নামাজ কিন্তু সারা রাত পড়ছেন। রাসূলুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামরা তারা বলছেন যে